দেখতে থাকো। সরি, আমি রবিবার করে মনটা একটু গুরু গুরু মনে হয়, তাই বর একটু আমাদের সবাইকে নিয়ে চলে গেল ঘুরতে। কোথায় যাবো রাস্তায় বেরিয়েও ঠিক হয়নি, তাই ভাবতে ভাবতে আমাদের খিদে পেয়ে গেল, তাই আমরা কাটোয়ার একটু কাছেই তিরুপতি ধাবায় খেয়ে নিলাম আলুর পরোটা চানা মশলা। জাস্ট ওয়াও। অনেকটা যাওয়ার পর ভাবলাম যে না এখানে যাব, কিন্তু কোথায় যাব সেটা কিন্তু আমি এখন বলবো না, তোমরা সেটা দেখতে থাকো। গন্তব্যস্থলে পৌঁছানোর একটু আগেই আমাদের আবার খিদে পেয়ে গেল, কারণ অনেকটা দুপুর গড়িয়ে এসছে, তাই আমরা লাঞ্চটা সেরেই ফেললাম। পেটে ভাত পরে আমার মেয়ে ঘুমিয়ে গেল। আমরা মানে গন্তব্যস্থলে কত করে পৌঁছবো সেটাই ভাবছি। কটা বাজে দেখতো? 3:10 বাজে। তোমরা কোথায় যাচ্ছি বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারছো যে আমরা পাহাড়ের কোথাও যাচ্ছি, কারণ এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য একমাত্র আমরা পাহাড়েই দেখা যায়। ঘাটশিলা, তো ঘাটশিলা পাহাড়, ঝাড়খণ্ড ঘাটশিলা পাহাড় চলে এসেছি। এখানে একটা জায়গায় এসে থামলাম, এরপরে আমাদেরকে হাঁটতে হাঁটতে উঠতে হবে। দেখি কতক্ষণ লাগে হাঁটতে হাঁটতে উঠতে। অনেকটা জার্নি করেছি, আর পারছি না। তো পাহাড়টা দারুণ, অনেক আমার তো ভীষণই ভালো লাগলো। আর তারপরে আমরা এখন যাচ্ছি ঘাটশিলায়, এখানে একটা ফলস দেখতে। তো দেখি, আর তোমাদেরকেও দেখাবো ফলসটা। আমরা এখন হাঁটছি এই মাটির রাস্তা দিয়ে। চলো, তোমরা আমার ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি। পাহাড় ছোট হোক বা বড়, আমি না পাহাড় দেখলে কেমন একটা পাগল হয়ে যায়। রাস্তা যাওয়ার পথটা খুব একটা ভালো ছিল না, নিঝুম পরিবেশ ছিল, একটু থমথমে ভাব ছিল, কোনো লোকজন ছিল না, শুধু আমরাই ছিলাম। কই মাছ? অবশেষে আমরা পৌঁছে গেলাম ফলসের কাছে। জানো তো, ফলসটা দেখে না আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আর যে পাথরগুলো দেখছো, ওই পাথরগুলোর ওপর দিয়ে আমি খালি পায়ে হেঁটেছিলাম, কারণ জুতো পরে ভীষণ পড়ে যাচ্ছিলাম, আর ভীষণ এনজয় করছিলাম। দেখতেই পাচ্ছ কত উঁচুতে উঠে বসে আছি আমি। উঁচুতে আমি আমার মেয়েকে উঠে দিয়েছিলাম। এখানে এসে আমরা প্রচুর এনজয় করেছি। আজকে ঘোরাটা আমাদের সত্যিই সার্থক হয়েছে। 250 কিলোমিটারের রাস্তা, কাটোয়া টু ঘাটশিলা। প্রচণ্ড গরম, তাই গরম কাটাতে একটু থামস আপ। আমরা যে জায়গাটায় এসেছি সেটা হচ্ছে একটা ড্যাম, কিন্তু এত অন্ধকার ড্যামের দিয়েও বোঝা যাচ্ছে না। কি দারুণ লাগছে, তাও আমি বুঝতে পারছি, ক্যামেরায় অতটা আসছে না। এটা হচ্ছে ঘাটশিলার বুড়ুডি ড্যাম। তো আমরা এখন 7টা বাজছে, তো ড্যামটা কিচ্ছু দেখা যাচ্ছে না, তাও আমি একটু হালকা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় কিচ্ছু ধরা যাচ্ছে না। আমাদের আজকে বাড়িও তো ফিরতে হবে নাকি, তাই আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। রাস্তাটা কিন্তু একটু ভয়ানকই ছিল। তারপর কিছুক্ষণ পর আমার বরের একটু ইচ্ছা হলো ও ড্রাইভ করবে, তাই কিছুটা পথ ও নিজেই নিয়ে চলে গেল আমাদেরকে। অনেকটা আসার পর একটা জায়গায় দাঁড়ালাম, কিন্তু জায়গাটার নাম আমার একদম মনে পড়ছে না, আর ওখানে খাওয়ার জিনিস একদম ভালো নেই, তাই আমরা ওখান থেকে আবার গাড়িতে চেপে পড়লাম। আমার মেয়ে ঘুমিয়েই পড়েছিল। তারপর অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু আমাদের ডিনারটা সারতে হবে, তাই ওকে আদর করে তোলা হলো। তারপর গান শুনতে শুনতে ঘুমাতে ঘুমাতে আমরা 2টার মধ্যে বাড়ি চলে আসলাম। আজকে সানডেটা তো বেশ ভালোই কাটলো। আবার দেখা হবে কোনো একদিন নতুন সানডে নিয়ে। চলো, টাটা।